তো ইমাম পাকের মহব্বতে যে কানলো সে রসুল পাকের সুন্নতের উপরে আমল করবে। হাদিস শরীফ থেকে এটা প্রমাণিত আছে যে ইমাম পাকের মহব্বতে, ওনার ইয়াদে, ওনার শাহাদাতের কথা মনে করে কাঁদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। ইমাম পাকের শাহাদাতের আগেও কাঁদা সুন্নাত, রসুল পাকের হাদিস থেকে প্রমাণিত, এবং ইমাম পাকের শাহাদাতের পরে কাঁদাও সুন্নতে রসুল আছে, এটাও হাদিস থেকে প্রমাণিত। হযরত উম্মে সালমা উম্মুল মুমিনিন ছিলেন। যেদিন 10 আশুরার দিন ছিল, কারবালার ময়দানে যুদ্ধ হচ্ছে, মদিনাতে কেউ জানে না যে কি হচ্ছে, মক্কাতেও কেউ জানে না। এরকম সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়েছিলেন দুপুরবেলা। স্বপ্নতে দেখলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। উনার চুল মুবারক এদিক ওদিক হয়ে আছে, উনার চেহারা মুবারক, উনার দাড়ি মুবারক, তার উপরে ধুলো পড়ে আছে, উনার শরীর মুবারকের উপরে, জামার উপরে ধুলো পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। হযরত উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদছেন? কোন জিনিস আপনাকে কাঁদিয়েছে? রাসূল পাক ইরশাদ করলেন যে উম্মে সালমা, আমার নওয়াসা হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি সারা দিন হুসেন এবং তার আওলাদের রক্তকে জমা করেছি বোতলের মধ্যে। তিনি দেখলেন যে রাসূল পাকের হাতে একটা বোতল আছে, তার মধ্যে রক্ত আছে। যখন এই দৃশ্য দেখলেন উনি চমকে উঠে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের আগে ওনাকে যে মাটি দিয়েছিলেন কারবালার, সেটাও একটা হাদিস আমি গতকালকে বয়ান করেছি। সেই মাটিটাকে যে ছুটে তাকের উপর থেকে নামালেন, নামিয়ে দেখছেন যে সেই মাটিটা রক্ত হয়ে গেছে। রাসূল পাক বলেছিলেন, যেদিন এই মাটিটা রক্ত হয়ে যাবে তুমি বুঝতে পারবে যে হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে। সেই রক্ত দেখে সঙ্গে সঙ্গে হযরত উম্মে সালমা অজস্র কাঁদতে লাগলেন, এবং কাঁদতে কাঁদতে নিজের ঘর থেকে বেরিয়ে চারদিকে এলান করে দিলেন যে হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তো কারবালা শরীফের ময়দানে 10 মুহররমের দিনে, আশুরার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, এবং শহদায়ে কারবালার নিজের নাতির শাহাদাতকে দেখছিলেন নিজের চোখে। তিনি সাক্ষী ছিলেন, এবং যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নতে দেখে সে সত্যি ওনাকেই দেখে। স্বপ্নকে দেখছেন উম্মুল মুমিনিন, স্বপ্নতে কাকে দেখছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। ভাবুন সেই স্বপ্নের গুরুত্ব কত বেশি আছে। তো যখন এই স্বপ্ন দেখলেন উনি বুঝে গেলেন যে রাসূল পাক আমাকে খবর দিচ্ছেন যে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন কারবালায়। তারপর থেকে তিনার কান্না বন্ধ হয়নি। ইমামে আলী মাকামের শাহাদাতের পরে কাঁদাও সুন্নতে রাসূল আছে, এবং সুন্নতে সাহাবা আছে, সুন্নতে উম্মুল মুমিনিন আছে, এবং এটা মুমিনিনদের তরিকা আছে। যার অন্তরে ঈমান আছে সে কানবে, তার অন্তরে ইমাম আলী মাকাম শুহাদায়ে কারবালার মোহব্বত থাকবে। এই যে কাঁদার ব্যাপারে অনেকে বলে কেউ মরে যাবার পরে 3 দিনের বেশি শোক মানাবে না, কানবে না, নালে আযাব হবে মুর্দাকে। এর সম্বন্ধে পুরো হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন। যখন হযরতে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা, রাসূল পাকের প্রথম স্ত্রী, ওনার যখন বিশাল শরীফ হলো, এবং তারপরে হযরতে আবু তালেবের বিশাল শরীফ, রাসূল পাকের চাচা, যখন ওনাদের ইন্তেকাল হয়ে গেল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরকে আমুল হুজন বললেন। আমুল হুজন মানে দুঃখের বছর, দুঃখের সময়।
এবং সারা বছর উনি দুঃখ করতে থাকলেন। মুসলিম শরীফে হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিজের আম্মাজান হযরত আমিনার কবরে মোবারকে গেলেন। সেইখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদলেন যে সাহাবায়ে কেরামরা দেখে অস্থির হয়ে গেলেন। রাসূল পাকের কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামরা হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাকের কান্না সাহাবায়ে কেরামদেরকে কানিয়ে দিল। যখন রাসূল পাক খুশি হতেন তো সাহাবায়ে কেরামরাও খুশি হতেন, যখন রাসূল পাক কাঁদতেন তো সাহাবায়ে কেরামরাও কাঁদতেন। এটা হচ্ছে ঈমানের নিশানি। তো সাহাবায়ে কেরামরাও কাঁদতে লাগলেন। বলুন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা কখন ওনার বিশাল শরীফ হয়েছে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন। কিন্তু নবুয়ত পাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি ওনার কবরে মোবারকে যে কাঁদছেন এত বছর পরে, এবং সেই কবরও তো এক ধরনের মাইয়াত আছে। তো মাইয়াতের সামনে যদি কাঁদা না জায়েজ হয় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন, কেন কাঁদলেন? ওরে কাঁদা যদি না জায়েজ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদলেন? নিশ্চয়ই এটা না জায়েজ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অন্তর দুঃখিত হয় চোখ থেকে অশ্রু পড়ে। যখন মানুষের অন্তর দুঃখিত হয় চোখ থেকে মানুষের অশ্রু পড়ে, কিন্তু জবান থেকে সেটাই বেরোবে যেটা আল্লাহর মর্জি আছে। আল্লাহর রেজার খেলাফ একটা শব্দ বেরোবে না। তো এটা স্বাভাবিক জিনিস আছে। আল্লাহ তাআলা মানুষের নেচারে এটা রেখেছেন। তার নিকটতম, তার যদি কেউ আজিজ আকারেব এই দুনিয়া থেকে চলে যায় তো মানুষ কাঁদে। এবার একটা হাদিসের সম্বন্ধে অনেক লোক বলে তার রেফারেন্স দিয়ে, হাদিস শরীফে আছে যে মাইয়াতের সামনে কাঁদা মানা আছে, মাইয়াতকে আযাব হয়। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিস মুসলিম শরীফের হাদিস আছে প্রথম খণ্ডতে 710 নম্বর পৃষ্ঠা 2047 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে জীবিত কানলে মাইয়াতের উপরে আযাব হয়। হযরত উমাইরা বিনতে আব্দুর রহমান বয়ান করেছেন এই হাদিসের পরিপ্রেক্ষিতে, এই হাদিসের পরেই এই দ্বিতীয় হাদিসটা আছে যেটা আমি বয়ান করছি, যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার সামনে এই কথা যখন বলা হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন যে হাদিসে উল্লেখ করা আছে যে মাইয়াতের সামনে কাঁদলে মাইয়াতের উপরে আযাব হয়, মানা আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবার রিপিট করলেন। তিনি বেশি জানতেন, উম্মুল মুমিনিন ছিলেন। তিনি বললেন যে না, ওনাকে মনে নেই বোধহয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা ইহুদি মহিলার জানাজা যাচ্ছিল, মাইয়াত যাচ্ছিল। তো রাসূল পাক সেই ইহুদি মহিলা জানাজাকে দেখে বলেছিলেন, ইরশাদ করেছিলেন যে এই মহিলার উপরে আযাব হবে। তার বাড়ির লোকরা আগে থেকেই তার জন্য কাঁদছে। এইটা আছে হাদিস শরীফ। এবং সে মহিলা কে ছিল? ইহুদি ছিল। যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে না তার উপরে তো আযাব হবেই। কিন্তু ওনার বুঝতে ভুল হয়েছে। হযরত আয়েশা সেই যে সংশোধন আছে সেটাও করে দিয়েছেন হাদিসের মধ্যে, এবং এই হাদিসটা মুসলিম শরীফে সেই হাদিসের নিচে আছে যেখানে লেখা আছে যে মাইয়াতের উপরে কাঁদা মানা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন, কিংবা মাইয়াতের উপরে কাঁদলে আযাব হবে মাইয়াত। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যেই 1ম খণ্ডতে 2649 নম্বর হাদিস আছে।
মানে রাসূলে পাকের বলার উদ্দেশ্য ছিল যে এরা আগে থেকেই কাঁদছে, এরা জানে না যে এই মহিলাকে যখন দফন করা হবে এর উপরে আযাব হবে। এটা রাসূলে পাকের বলার উদ্দেশ্য ছিল, কিন্তু ওনার বুঝতে ভুল হয়েছে। সাইয়্যিদা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বয়ান করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াতে ইসলাম করলেন, ছেলেদেরকেও ইসলামে দাখিল করেছেন, পুরুষদেরকে এবং মহিলাদেরকেও দাখিল করেছেন। তখন মহিলাদের থেকে তিনি আহদ নিতেন যে তোমরা বয়ান করবে না, মাইয়াতের উপরে কানবে না। হাদিস শরীফে যে কথাটা বলা হয়েছে, মহিলাদেরকে বললেন, তাদের কাছ থেকে আহদ নিলেন যে তোমরা মাইয়াতের উপরে কানবে না। এখানে মহিলাদের কথা উল্লেখ আছে, যত হাদিস শরীফ আছে এর সম্বন্ধে মাইয়াতের উপরে কাঁদার উপরে তার কানেকশন মহিলাদের সাথে আছে। কেন আছে? যে জাহিলিয়া যুগে মহিলারা একটা দল বানাতো, দল বানিয়ে যার বাড়িতে ইন্তেকাল হতো সে তাকে ডাকতো সেই দলকে যে আমার বাড়িতে আসো এবং আমার মাইয়াতের উপরে কাঁদো। মহিলারা আসতো, নিজের চুল খুলে কাঁদতো, চেঁচাতো এবং মুখের থাপ্পড় মারতো গালের উপরে, এবং তাদেরকে পয়সা দিত। সেই সাহেবে খানা যার বাড়িতে কারোর ইন্তেকাল হয়ে যেত সে পয়সা দিত তাকে কাঁদার জন্য। কাঁদার একটা রসম ছিল, রিওয়াজ ছিল, সেই জন্য মহিলারা যে ওখানে কাঁদতো জাহেলিয়া যুগে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকেও মানা করে দিলেন, এবং মহিলা যারা ছিলেন সেই যুগে সাহাবিয়ারা এবং যত মুসলমান মহিলারা ছিলেন সবাইকে মানা করলেন এই কাজ করবে না। যখন এই কাজ করে তখন মাইয়াতের উপরে আযাব। তাকে নিয়ে কি বানিয়ে দিল, মরা লোকের উপরে যদি কানবে তো মাইয়াতকে আযাব হবে। আরে মানুষের নেচারের খেলাফ আছে, এটা কি করে হতে পারে? একজনের বাপ মরে গেছে, একজনের মা মরে গেছে, আর কেউ মরে গেছে নিকটতম, সে তো কানবেই, স্বাভাবিক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলবেন না যেটা নেচারের খেলাফ। কেন? যদি সেটা বলেন তো মানুষ করলে গুনাহগার হবে। এইটা বোঝার ভুল হয়েছে, এবং কিছু লোক এই হাদিসকে ভুল ব্যাখ্যা করে বোঝায় যে তোমরা ইমাম হুসাইনের নামে কাঁদছো, 1400 বছর হয়ে গেছে, মরা লোকের জন্য যদি কাঁদো তো মরা লোকের উপরে আযাব হয়। এবং কার জন্য বলছে? নাউজুবিল্লাহ, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদে কারবালা যারা জীবিত আছেন, শহীদরা জীবিত, ইনারা হচ্ছেন শহীদ আজম, সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম। শহীদরা কোনোদিন মরেন না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় কতল হচ্ছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছেন তাদেরকে মুর্দা বলবে না, তারা জীবিত আছেন, কিন্তু তোমরা বুঝতে পারবে না তারা কিভাবে জীবিত আছে। এই আয়াত নাজিল হয়েছিল বদরের যুদ্ধতে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য। যখন মানা করে দিলেন যে মুর্দা বলবে না, অন্তরে ভাবতে লাগলেন, মুখ থেকে বলছেন না কিন্তু অন্তরে ভাবছেন যে কি করে মুর্দা হলেন না, আমাদের সামনে তো ইনাকে হত্যা করে দিল, ইনাকে শহীদ করে দিল, ইনার রূহ বেরিয়ে গেল, ইনাকে আমার জানাজা পড়ে দফন করিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন মুর্দা বলবে না। যখন ভাবতে লাগলেন অন্তরে, তখন আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল ইয়াহুম ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। যারা আল্লাহর রাস্তায় কতল হচ্ছেন, শহীদ হচ্ছেন, তাদেরকে মুর্দা ভাববেও না, তারা আল্লাহর কাছে জীবিত আছেন এবং আল্লাহ তাদেরকে রিজক আতা করে, রুজি আতা করে। রুজি যে আছে সেটা বেজানকে আতা করা হয় না, জানদারকেই আতা করা। তো বলার উদ্দেশ্য হচ্ছে, এখন কিছু লোক এই আয়াত নিয়েও বলে যে সে তো বদরের যুদ্ধের সাহাবীদের জন্য নাজিল হয়েছিল, আপনি সেটাকে কি করে এখন অন্যদের উপরে এটাকে ফিট করতে পারেন? তো কোরআন শরীফের একটা নিয়ম আছে, মনে রাখবেন, কোরআন শরীফের আয়াতের যে ইতলাক হয় সেটা আম হয়, সাধারণ সবার জন্য।
মওরিদ খাস হতে পারে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে নাজিল হতে পারে, একটা বিশেষ ওকেশনের জন্য, একটা বিশেষ ইনসিডেন্টের জন্য, একটা ঘটনা ওয়াকিয়ার জন্য কোরআনের আয়াত নাজিল হতে পারে, কিন্তু সেটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের সবার উপরে এটা লাগু হবে। এটা হচ্ছে কোরআন শরীফের নিয়ম। যেমন নামাজের হুকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দিয়েছেন, রোজার হুকুম 1450 বছর আগে দিয়েছেন। কেউ যদি বলে যে ওটা অনেক আগে দিয়েছেন, এখনকার মুসলমানরা কেন নামাজ পড়বে, এখনকার মুসলমানরা কেন রোজা রাখবে, এটা মূর্খতা হবে না? ঠিক সেই রকম যখন রাসূল পাকের দ্বারা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, বলালেন যে মুর্দা বলবেও না, মুর্দা ভাববেও না, তো এর ইতলাক কিয়ামত পর্যন্ত হবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন। এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছেন কিয়ামত পর্যন্ত, তাদেরকে সেই কোরআনের আয়াত অনুযায়ী মুর্দা বলাও যাবে না, মুর্দা ভাবাও যাবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, ওনার জীবনী যদি আমরা দেখি, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছিলেন কেন? উনি যা করেছিলেন আমাদের জন্য হাদিস আছে, আমাদের জন্য সুন্নাত আছে। হাদিস শরীফের মধ্যে সেই মুসলিম শরীফের হাদিস, সেই जो হাদিস শরীফের তাসালসুল চলে আসছে, কন্টিনিউয়েশন, যেটা আমি আপনাদেরকে একটু আগে বয়ান করলাম, ওরই সাথে এটাও লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল ছিলেন, ওনার যখন বিশাল শরীফের ইন্তেকালের সময় আসলো, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন, ওনার বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। ঠিক সেই সময় ওনার ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরামরা দেখছেন যে ওনার শরীর নড়াচড়া করছে না, হাত পা হিলছে না। সাহাবায়ে কেরাম এটা দেখে অবাক হয়ে গেলেন যে ইনি দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। রাসূল পাকের কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কাঁদতে লাগলেন। বাবুর মাইয়াত সামনে রাখা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন, তিনি নিজে কাঁদছেন। কেন? তিনি ভালোবাসতেন ওনাকে, উনি সাহাবী রাসূল ছিলেন। ওনার কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কাঁদছেন, পুরো মজলিস কাঁদছে। এবার বলুন নাউজুবিল্লাহ, রাসূল পাকের কান্নাতে কি ওনার উপরে আযাব হবে? নাউজুবিল্লাহ। এই সব ধারণা কোথায় থেকে আসে? ইসলামকে সঠিকভাবে না বোঝার জন্য, হাদিসে রাসূলকে সঠিকভাবে না বোঝার জন্য, হাদিসে রাসূলকে ভুল ব্যাখ্যা করার জন্য। যারা আজকালকার দিনে এইসব ব্যাখ্যা করছে, আপনারা শুনবেন এইসব কথা, যে কেন তোমরা কাঁদছো, 3 দিনের বেশি শোক করবে না। আপনাদেরকে হাদিস শরীফ বয়ান করে দিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর পর্যন্ত দুঃখ প্রকাশ করলেন, কাঁদতে থাকলেন। এবং হযরত আমনার মাজার শরীফে যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাঁদলেন কত বছর পরে। তো আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম কি আছে, ইসলামের তরিকা কি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আছে, তবেই আমরা সঠিকভাবে আমল করতে পারবো। এখন তো গুমরাহ করার জন্য অনেক লোক বেরিয়েছে, গুমরাহির বাজার গরম আছে। এক একটা গুমরাহ দোকানদার বসে আছে লোকের ঈমানকে লুটে নেওয়ার জন্য। কিন্তু আপনাকে খুঁজে যেতে হবে যে কোন দোকানে আপনার ঈমান মাহফুজ থাকবে, কোন জায়গায় আপনার ঈমান মাহফুজ থাকবে, কোন জায়গায় আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। আপনাকে সেই সঠিক জায়গায় পৌঁছাতে হবে, এবং আল্লাহ তাআলা যাকে হিদায়াত দেয় সে সঠিক জায়গায় পৌঁছে যায়। যেমন আমাদের বিশ্বাস আছে যে আমরা সিলসিলা কাদরিয়াতে হুজুর গৌস পাকের তরিকায় আছি, হুজুর সাইয়েদনা আলা হুজুরের তরিকায় আছি, হুজুর মাওলা পাকের তরিকায় আছি, এবং হযরত সাইয়েদনা গৌসে জামানার তরিকায় আছি, এবং হযরত কুতবে বাঙ্গালার তরিকায় আছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর ওলিরা যা করেছেন আমরা তাই করব। আর যখন কোনো সন্দেহ হয় আমাদেরকে,
আমরা ইনাদের তরিকা দেখেলি আমরা বুঝতে পেরে যাই যে আমাদের পীর ও মুর্শিদ আমাদের পীরের পীর কি করেছেন, যেটা উনি করেছেন সেটাই আমরা করব, সেটাই ঠিক আছে এবং সেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আছে। এমন নাই যে নিজের ইচ্ছায় করছে। কোন ওলি আল্লাহ, মনে রাখবেন, কোন ওলি, কোন কামেল পীর নিজের ইচ্ছা থেকে কোনোদিন কোনো কাজ করেন না। যেটা কোরআন শরীফে থাকে, যেটা হাদিস শরীফে থাকে, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, যেটা আহলে বাইত করেছেন এবং যেটা আউলিয়া আল্লাহ করে এসেছেন, সেই তরিকার উপরে তারা চলেন। তারা কোনোদিন বিদআত কায়েম করেন না, বরঞ্চ বিদআতের খাতমা করেন। এখনকার দিনে আপনারা অনেক ধরনের কথা শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মজলিসের সম্বন্ধে বলবে যে ইমাম হুসাইনের মজলিস কেন করছে, এটা বিদআত আছে। রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিস করে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের ফজাইল বয়ান করেছেন, ওনার মানাকিব বয়ান করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সামনে ওনাদের মানাকিব বয়ান করেছেন। আহলে বাইতে পাকের ইমাম হাসান ও হুসাইনের জিকির করা সুন্নতে রাসূল আছে মজলিসের মধ্যে। আমরা যে ওনাদের জিকিরের মজলিস করছি, আমরা সুন্নতে রাসূলকে পালন করছি। আর ওনাদের জিকির থেকে কোথায় পালাবে মানুষ? সে দিনদার হোক চাहे বেদিন হোক, তাকে তো নামাজের মধ্যে পড়তেই হবে দুরূদ ইব্রাহিম, এবং দুরূদ ইব্রাহিমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আলের উপরে দরুদ পাঠাতেই হবে, নালে তার নামাজই পরিপূর্ণ হবে না। লাজমি আছে, কম্পালসরি আছে দুরূদ ইব্রাহিম। উলামায়ে দ্বীনরা লিখেছেন, মুহাদ্দিসিন লিখেছেন যে দুরূদ ইব্রাহিম, এই দুরূদ শরীফ যদি নামাজের মধ্যে কেউ না পড়ে তো তার নামাজই হবে না। যেমন আত-তাহিয়াত জরুরি আছে, আত-তাহিয়াতের মধ্যে রাসূল পাকের উপরে সালাম পাঠাচ্ছেন আপনি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এবং তারপরে দুরূদের মধ্যে রাসূল পাক এবং ওনার আলে মুহাম্মাদের উপরে দরুদ পাঠাচ্ছেন। তো রাসূল পাকের উপরে সালাম এবং রাসূল পাক এবং আলে রাসূলের উপরে দরুদ না পড়লে নামাজই হবে না। আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন আলে রাসূলকে, আহলে বাইতে পাককে, যে নিজের ইবাদত খালিসাতান আল্লাহর ইবাদত যে আছে নামাজ, সেই নামাজের মধ্যে ওনার উপরে দরুদ ও সালাম না পড়লে তার ইবাদতই কবুল হবে না। সবথেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। ব্রাদারান ইসলাম, আমাদেরকে এটা বুঝতে হবে যে ওনাদের মর্যাদা কি আছে। খুতবার মধ্যে ওনাদের জিকির আছে, সমস্ত জায়গায় ওনার জিকির আছে। আহলে বাইতে পাককে ছেড়ে কোথায় যাবেন? যখন রাসূল পাক বলে দিয়েছেন যে আমি তোমাদের মাঝখানে দুইটা ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, তিরমিজি শরীফের হাদিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বাইত, যদি তোমরা এই দুই জিনিসকে ধরে থাকবে তো কোনোদিন গুমরাহ হবে না। যদি কোরআন শরীফকে বুঝতে হয়, শিখতে হয়, তাহলে আহলে বাইতের জীবনীকে দেখো। আহলে বাইতের জীবনী কি আছে? কোরআন শরীফের তাফসীর আছে। তো কোরআন তো হচ্ছে একটা বই, সেই বইয়ের উপরে আমল করবেন কি করে? সেই জন্য তো আল্লাহ তাআলা রাসূল পাককে পাঠিয়েছেন, সেই বইয়ের উপরে আমল করে দেখিয়ে দিলেন। আহলে বাইতে পাক ছিলেন, ওনারা আমল করে দেখিয়ে দিয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে চলালেন রাসূল পাক সেই রাস্তায়। তো সেই জন্য কোরআন আর আহলে বাইত হচ্ছে লাজিম ও মালজুম, একে অপরের জন্য জরুরি আছে। আহলে বাইত ছাড়া কেউ কোরআন বুঝতে পারবে না। তো আজকালকার দিনে যে আপনারা কথা শুনছেন যে মুহররম শরীফের নিশান পাক নিয়ে অনেকে অনেক কিছু কথা বলে, যে এটা কেন তোমরা করছো, এই যে নিশান পাক আলম লাগানো হয়, ঝান্ডা লাগানো হয়, আমরা নিশান পাক বলি, তো বলে এইগুলো কেন করছো? একটা কথা মনে রাখবেন, ইসলামে দুই ধরনের বিদআত আছে, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা সেই বিদআত আছে যেটা করলে ইসলামের উপকার হবে, বিদআতে সাইয়্যা সেই বিদআত আছে যেটা করলে ইসলামের ক্ষতি হবে। বিদআতে হাসানা করলে সওয়াব পাবে, বিদআতে সাইয়্যা করলে
গুনাহ হবে, শাস্তি পাবে। অনেক জিনিস বিদআত আছে ইসলামের মধ্যে। কোরআন শরীফকে ছাপানো হচ্ছে, এটা তো বিদআত। রাসূল পাকের যুগে কোথায় ছিল? কোরআন শরীফের মধ্যে যে আরাব লাগানো হচ্ছে, জের জবর পেশ, এটাও ছিল না, এটাও তো বিদআত আছে। হাদিস শরীফের বই ছাপানো আছে, এটাও বিদআত। মসজিদকে পাকা তৈরি করা হচ্ছে, ঢালাই করা হচ্ছে, এটাও বিদআত। মসজিদে পাখা লাগানো হচ্ছে, লাইট লাগানো হচ্ছে, এটাও বিদআত। মসজিদে এসি লাগিয়ে নামাজ পড়া হচ্ছে, এটাও বিদআত। মাইকে আজান হচ্ছে, খুতবা হচ্ছে, নামাজ হচ্ছে, এটাও বিদআত। আপনি কোন কোন জিনিসকে বলবেন? আজকালকার দিনে মানুষ যা কিছু ব্যবহার করছে তার মধ্যে 90% জিনিস বিদআত। সেই জন্য বলা হয়েছে সব বিদআত খারাপ নাই। আজকে যদি কোরআন শরীফ ছাপানো না হতো, মুসলমানরা পড়তো কি করে? আজকে যদি জের জবান না হতো, যারা নন আরব আছে, আজামি আছে, তারা কোরআন শরীফ পড়তো কি করে? আজকে যদি হাদিস শরীফ ছাপানো না হতো, এত মুহাদ্দিস হতেন কি করে? এত মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কি করে বুঝতো? আজকে যদি মাইকে আজান না হতো, তো দূর দূর পর্যন্ত কিভাবে শব্দ যেত? তো বলার উদ্দেশ্য হচ্ছে যে সব বিদআত খারাপ না। কিছু এমন বিদআত আছে যেটা করা জরুরি আছে। যদি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে ঝান্ডা তোলা যদি বিদআত বলা হয়, তাহলে এই বিদআতের উপকার আছে, কোনো ক্ষতি নাই। ইমাম পাকের ইয়াদে আপনি তুলছেন, ইমাম পাক যিনি নিজের সবকিছু কুরবান করে দিয়েছিলেন ইসলামের জন্য, যখন আপনি ইমাম পাককে ইয়াদ করে ওনার নামে নিশান পাক তুলবেন, ঝান্ডা তুলবেন, আপনার অন্তরে মহব্বতে রাসূল আসবে এবং আল্লাহর মহব্বত আসবে। আপনার কাছে একটা নমুনা আছে যে উনি কি করেছেন ইসলামের জন্য। প্রয়োজন হলে সবকিছু নিজের কুরবান করে দাও, আল্লাহর ওয়াস্তে সবকিছু দিয়ে দাও এবং নিজের জানও দিয়ে দাও। এটা হচ্ছে ঈমানের সবথেকে উচ্চ স্তর, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে উদাহরণ দিয়ে গেছে। ঝান্ডা কোনোদিন ইসলামে নাজায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, খায়বারের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে কালকে আমি ইসলামের ঝান্ডা একটা এমন ব্যক্তিকে দিব যার থেকে আল্লাহও রাজি আছে এবং আল্লাহর রাসূলও রাজি আছে, আর সে নিজেও আল্লাহ থেকে রাজি আছে, আল্লাহ রাসূল থেকে রাজি আছে। যখন এই কথা বলে দিলেন, তো সমস্ত সাহাবায়ে কেরামরা একদম অস্থির হয়ে গেলেন যে কালকে কার হাতে সেই ঝান্ডা দিবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে বড় বড় সাহাবী রাসূলরা গেলেন, সেই খায়বারের কিল্লাকে কোনোভাবেই জয় করতে পারছেন। বড় বড় পেহেলওয়ানরা ছিল সেখানে, ইহুদিরা সব, এবং এত প্রোটেক্টেড এরিয়া ছিল সেই কিল্লাটা যে ওর ভিতরে ঢোকা মুশকিল ছিল। বড় গেটের দ্বারা তারা সেটাকে বন্ধ করে রেখেছিল, চারদিক দিয়ে মুহাসারা করে দেওয়ালের উপরে পাহারা লাগিয়ে রেখেছিল, কেউ ঢুকতে পারছিল না ওখানে। তো রাসূল পাক যখন ইরশাদ করলেন, সবাই রাত ভর চিন্তায় আছেন যে কার হাতে সেই ঝান্ডা হবে। যখন ভোর হলো, ফজরের আজান হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী কোথায় আছে? মওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন। মওলা আলী আলাইহিস সালামের চোখ উঠেছিল, মওলা আলী আলাইহিস সালামের চোখ উঠেছিল। এখন অনেক লোকের চোখ উঠছে, আমি শুনছি। যদি মওলা আলী আলাইহিস সালামের নাম নিয়ে চোখে দম করবেন, যে লিখামসিতুল শরীফ আমরা পড়ি, এটা কোরআনেতেও অনেক কাজ দিয়েছে লোকে। এই চোখ উঠা একটা ওয়াবা আছে, এক ধরনের একটা ওয়াবা, বালা। যদি লিখামসিতুল শরীফ কেউ যদি পড়ে, ডেইলি পড়ে, নিজে চোখে দম করে, কোনোদিন তার চোখ উঠবে না ইনশাআল্লাহ। যাকে যাকে আমরা এই লিখামসিতুল শরীফ পড়তে দিয়েছি, জিকরার এখানে বসে আছেন, এনাদেরই গ্রামের একজন, সে পাকুড়ে চাকরি করেন, ওনাকে এটা দিলাম। ওনার কামরাতে একজন করোনা পেশেন্ট ছিল, উনি তার সাথে থাকতেন। ফোন করে বলছেন, হুজুর এবার তো আমার মনে হচ্ছে করোনা হয়ে যাবে আমার পাশেই সেই সারা দিন তার নিঃশ্বাস আমার কাছে আসছে, একই কামরার মধ্যে।
আমি বললাম আপনি লিখম সুতুন শরীফ পড়ুন, লিখম সুতুন ফি বিহা আরল ওয়াবাইল হাতমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়া বনাহুমা ওয়াল ফাতিমা। এতে দোহাই দেয়া হচ্ছে, ওয়াস্তা দেয়া হচ্ছে আল মুস্তাফা রাসূল পাকের, ওয়াল মুরতাজা হযরত আলীর, ওয়া বনাহুমা ওয়াল ফাতিমা এবং হযরত খাতুনে জান্নাতের। তো ওনাদের নাম মুবারক তো বালা দূর হবার একটা জরিয়া আছে, কোনো বালা কাছে আসতে পারে না যখন ওনাদের নাম নেওয়া হয়। এটা পড়ে চোখে দম করুন, যার চোখ উঠেছে তার চোখ থেকে চোখ মিলিয়ে কথা বলুন, তার সাথে থাকুন, আপনার চোখ উঠবে। তো যখন মাওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন, ওনার চোখ উঠেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আলী তোমার কি হয়েছে? মাওলা আলী আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ উঠেছে। এই চোখ উঠাও একটা, এর মধ্যে একটা কারণ আছে। সবাই সুস্থ ছিল সেই সৈন্যর মধ্যে, মাওলা আলী আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, কিন্তু উনাকেই বেছে নেওয়া হলো। যেমন মানুষ দেখুক যে তিনি অসুস্থ আছেন, কিন্তু উনার হাতেই এই কাজ আল্লাহ তাআলা করাবে। রাসূল পাক ডাকলেন, ডেকে বললেন আলী তোমার কি হয়েছে? বললেন চোখ উঠেছে। নিজের লাবাদান থুতু দিয়ে দুই চোখে লাগিয়ে দিলেন, লাগবার কিছুক্ষণ পরেই সমস্ত জ্বালা সমস্ত কষ্ট দূর হয়ে গেল। সমস্ত কষ্ট দূর হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঝান্ডা দিলেন ইসলামের, আর বললেন যে যাও আলী তুমি ফতহ করে লাও খায়বারের কিল্লাকে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম গেলেন এবং যাবার সাথে সাথে ওনার সাথে আরো সাহাবায়ে কেরামরা ছিলেন, যে নিজের বাঁ হাত থেকে সেই দরজাকে, যেটাকে 40 জন ধরে তুলতে পারতো না, সেই দরজাকে বাঁ হাত থেকে তুলে ফেলে দিলেন আল্লাহু আকবার বলে, এবং তারপরে সেই দরজাকে নিজের ঢাল বানিয়ে নিলেন। দরজাকে নিজের ঢাল বানিয়ে লড়তে লাগলেন, তাদেরকে ফিনারে জাহান্নাম করলেন। অসংখ্য ইহুদিদেরকে শেষ করে কায়বারের কিল্লাতে ঢুকে গেলেন, ঢুকে সেটাকে জয়লাভ করলেন। তো যখন মাওলা আলী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত ভারী দুয়ারকে তুললেন কি করে, তখন তিনি বলছেন যে আমি নিজের শরীরের ताकतेर द्वारा तुलिनी, जिस्मानी ताकत के जरिए नहीं उठाया मैंने वो दरवाजा, बल्कि रब्बानी ताकत के जरिए उठाया। अल्लाह আমাকে ताकत अदा করলো এবং আল্লাহ আমাকে জয় আতা করেছে। মাওলা আলী আলাইহিস সালামের সেই মর্যাদা, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার, ওনার থেকে কেউ পারতো না, এইজন্য ওনাকে শেরে খোদা বলা হয়। তো ওনাকে যখন ঝান্ডা দিলেন উনি কামিয়াব হয়ে গেলেন। তো ঝান্ডা যে আছে ইসলামে নাজায়েজ জিনিস নাই। কারবালার ময়দানে হযরতে আব্বাস আলমদার ছিলেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের দিক থেকে উনি হুসাইনি ঝান্ডা তুলেছিলেন। ইমাম পাক বলেছিলেন তুমি আমার কমান্ডার আছো, তুমি আমার ইসলামের ঝান্ডা তুলবে, আমরা যত লোক আছি লড়াই করতে যাচ্ছি, তুমি আমার ঝান্ডা তুলবে। উনি কারবালার ময়দানে ঝান্ডা তুলেছিলেন। এই ঝান্ডাটা ওনারই यादगार আছে, হযরত আব্বাসের यादगार আছে এই ঝান্ডা। এবং ওনারকে याद করে যে ব্যক্তি নিয়ত করে নেয় যে আমার এই মুসিবত যদি দূর হয়ে যায় হযরত আব্বাসের মুসিবতের সদকায়, তো আমিও সেই ঝান্ডা ইমাম পাকের নামে দিব, হযরত আব্বাসের নামে দিব, আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দেন হযরত আব্বাসের সদকায়। এই যে রাস্তায় আপনারা দেখছেন 20 মিটার 40 মিটারে সব ঝান্ডা নিশান পাক লাগানো আছে। কি দরকার আছে মানুষকে নিজে টাকা খরচ করার? এই জরি লাগানো এত দামি দামি নিশান পাক কি এমনি মানুষ খরচ করছে?
তাদের নিয়ত পুরো হচ্ছে, তাদের বিশ্বাস আছে ইমাম পাকের উপরে, তাদের কাজ হচ্ছে। এসব মান্নাতের আছে যত কিছু আপনারা রাস্তায় দেখছেন, তারা ইমাম পাকের উপরে বিশ্বাস করে হযরতে আব্বাসের কষ্টকে মনে করে যখন আল্লাহর কাছে ইলতিজা করছে, হে আল্লাহ যদি আমার এই কাজটা হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, তো হযরতে আব্বাসের মুসিবতের সাদকায় আমাকে আমার মুসিবত দূর করে দাও, আমি একটা নিশান পাক দিব ওনার নামে। আল্লাহ তাআলা তার মুরাদকে পুরো করে দিচ্ছে। এবার যদি কেউ বলে ইয়াদগার ইসলামে নেই, তো আর দেখছে বেশি ইসলাম তো ইয়াদগারের উপরে কায়েম আছে। ইমাম বাড়া শরীফ যে বলি আমরা, ইমাম বারগা আসলে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের নামে একটা কামরা বানিয়ে দিল। সেই কামরাতে ইমাম পাকের নামে ফাতিহা করা হয়, ইমাম পাকের নামে পড়া হয়, কুরআন খানি হয়, লোকেরা ইবাদত রিয়াজত করে আল্লাহর জন্য, আর সওয়াব পৌঁছায় হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম আর শুহাদা কারবালা। এখানেও সবাই ভুল লটায় যে ইমাম বারগাতে যে ইমাম হুসাইনের ইবাদত করছে, নাউজুবিল্লাহ। কে ইমাম পাকের ইবাদত করে? ইমাম পাককে আমরা আল্লাহর বান্দা মনে করি, রাসূল পাকের নওয়াসা মনে করি, এবং ওনার শাহাদাতকে মানা, এটাই সবথেকে বড় একটা আছে যে আমরা ওনাকে আল্লাহর বান্দা মনে করি। উনি আল্লাহর জন্য শহীদ হয়েছেন কারবালার ময়দানে। আল্লাহ নিজের সম্বন্ধে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা না পয়দা হয়েছেন, না আল্লাহ তাআলা মরবেন, চিরকাল থেকে আছেন। যখন একটা মুসলমান এই বিশ্বাস করে নিল, তো কাউকে কিভাবে ভাবতে পারে যে আল্লাহর রাস্তায় সে শহীদ হয়ে গেছে, তাকে আল্লাহ বলছে? নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম তো আল্লাহর বরগজিদা বান্দা আছেন, আমাদের রাসূল পাকের নওয়াসা আছেন। ইবাদত আল্লাহর জন্য হয়, সওয়াব উনাকে পৌঁছানো হয়। যা কিছু আপনি করছেন, তো এই যে আলম শরীফ বের করা হচ্ছে, নিশান পাক বানানো হচ্ছে, ইমাম বাড়া শরীফ আছে, ইমাম বারগা যাকে আমরা বলি, এসব হচ্ছে ইয়াদগার। ইসলামে তো সবকিছু ইয়াদগার আছে। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের ইয়াদগার, যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াদগার, 4 রাকাত ফরজ নামাজ। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালামের ইয়াদগার, তিনি যখন মাছের পেট থেকে বেরিয়েছিলেন তিনি নামাজ পড়েছিলেন। মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালামের ইয়াদগার। কোন রিওয়ায়াতে আছে যে আরেকজন নবীর নাম আছে ওনার থেকে, এটা আছে ওনার ইয়াদগার আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব অসুস্থ ছিলেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালেন, 4 রাকাত পড়ার ক্ষমতা ছিল না, 3 রাকাতে নামাজ শেষ করে দিলেন। অসুস্থ ছিলেন, আল্লাহর শুকরানা আদা করছিলেন। যখন সুস্থ হলেন, কিন্তু শরীরে অত তাকত ছিল না, 3 রাকাতে শেষ করে দিলেন, সেটাই আল্লাহ ফরজ করে দিলেন, নবীর সুন্নাত। ঠিক সেই রকম মুসা আলাইহিস সালামের ইয়াদগার আছে ইশার নামাজ। কাবা শরীফ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াদগার, উনি বানিয়েছেন। এই যে আবে জমজম আমরা খাই, এটা কি আছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির কষ্টতে কাঁদছিলেন, হযরত হাজরা ওনাকে সেই কাবা শরীফের কাছে রেখে পানির জন্য ছুটাছুটি করছেন। আল্লাহ তাআলা যখন দেখলেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কষ্ট পাচ্ছেন, উনি পা পটকাচ্ছেন জমিনে, সেই পা পটকানোর জায়গাতে সেই পাথর থেকে আল্লাহ তাআলা পানির চশমা বের করে দিলেন জান্নাতের, সেটাকে আবে জমজম বলা। সে নবীর পায়ের বরকতে আবে জমজম বের করলেন আল্লাহ তাআলা, সেই আবে জমজমের শিফা আছে। তো ওনার কদমে মুবারকের দ্বারা পানি বেরিয়েছে, যেই পানি খেলে তার সমস্ত ব্যারাম ঠিক হয়ে যায়। আবে জমজম ওনার ইয়াদগার। এই যে সাফা মারওয়াতে ছুটাছুটি করে, 7 বার এদিক ওদিক থেকে যাতায়াত করে হাজিরা, উমরা যারা করতে যায়, এটা কি আছে? হযরত হাজরার ইয়াদগার। তিনি পানির জন্য এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে ছুটাছুটি করছিলেন। সমস্ত জিনিস আপনি যে মিনাতে যে শয়তানকে কঙ্করি মারেন, কার ইয়াদগার আছে? ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াদগার। ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান এসে গুমরাহ করার চেষ্টা করেছিল। যখন তিনি হযরত ইসমাঈলকে জবাহ করতে যাচ্ছিলেন, উনি কঙ্করি মেরে শয়তানকে তাড়িয়েছিলেন। বলুন 1400 বছর হয়ে গেছে, সমস্ত হাজী যে ওখানে পাথর মারছে, ওখানে কি শয়তান দাঁড়িয়ে আছে? কেন মারছে?
আল্লাহ তাআলা সুন্নাত কায়েম করে দিলেন যে আমার প্রিয় ইব্রাহিমের সুন্নাতের উপরে আমল করো। ইব্রাহিম এত বড় আমল করলো যে নিজের ছেলেকে আমার রাস্তায় কুরবান করে দিল। যদিও শয়তান সেখানে নাই, তোমরা অনুভব করো যে নিজের অন্তরে শয়তানকে মারছো, ওই অনুভব করলে তোমার শয়তানের উপরে কেনকারি মারা হবে। তো ইসলাম তো পুরোপুরি ইয়াদগারের উপরে কায়েম আছে। ইমাম পাকের ইয়াদগারে ইমাম বারগা বানালে কি নাজায়েজ হয়ে যাবে? ইমাম পাকের নামে একটা ঝান্ডা নিশান পাক যদি তুলে দেয় কি গুনাহ হয়ে যাবে? সবকিছু তো ইয়াদগার আছে। আমরা কি 15 আগস্ট 26 জানুয়ারিতে নিজের দেশের ঝান্ডা তুলি না সম্মানের সাথে? আর সবাইকে সম্মান করা উচিত। এই যখন ইলেকশন হচ্ছে, ভোট হচ্ছে, রাজনীতি যারা করছে সব পার্টির দলের লোকরা রাস্তা রাস্তায় ঘুরে ঝান্ডা নিয়ে ঘুরছে, তাতে মুসলমানও আছে অনেক। তো বলার উদ্দেশ্য হচ্ছে যখন সব ঝান্ডা জায়েজ আছে তো ইমাম পাকের নামের ঝান্ডা জায়েজ কেন নাই? ইসলাম তো পুরো জীবন যাপনের তরিকা শিখায়। যদি কেউ বলে ওটা তো পলিটিক্স আছে, ওর কথা ছেড়ে দিন, তা বললে হবে না। ইসলাম সবকিছু শিখায়, কিভাবে পলিটিক্স করতে হবে, কিভাবে রাজত্ব চালাতে হবে, কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হবে, কিভাবে হালাল রুজি কামাতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, সবকিছু ইসলাম শেখায়। তো সেই জন্য এই ধরনের কথা যারা বলে তারা গুমরাহ করার চেষ্টা করে। এবং ইয়া হুসাইন এটাকেও অনেকে বলে যে নাজায়েজ বলা উচিত নয়, ইমাম পাকের নাম নেওয়াটাকেও তাদের সহ্য হয় না। ভাবুন এদের কি হবে। ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালাতে হযরত ইমাম হাসান ও হুসাইনকে নিজের পিঠে চাপিয়ে রেখেছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখাচ্ছেন যে আমি নামাজের হালাতে ওদের খেয়াল রাখছি যে নামাজ আল্লাহর ইবাদত আছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থায় নিজের খুতবাকে বন্ধ করে দিয়ে ইমাম হাসান ও হুসাইনকে তুলে নিচ্ছেন। যে ইমাম হাসান ও হুসাইনকে রাসূল পাক নিজের কোলে থেকে জড়িয়ে রেখেছেন, যে ইমাম হাসান ও হুসাইনকে রাসূল পাক নিজের কাঁধে বসিয়ে রেখেছেন, যে ইমাম হাসান ও হুসাইনকে রাসূল পাক বারবার চুমুকে সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিয়ে এদেরকে ভালোবাসো, এদেরকে ভালোবাসো, এদেরকে ভালোবাসো, তার নাম লেওয়াকে এরা বলে যে নাজায়েজ আছে। এদের কি হাসর হবে কিয়ামতের দিনে? কোথায় যাবে এরা? জান্নাত আহলে বাইত পাকের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের আছেন, জান্নাত হুসাইনের আছে, আল্লাহ হুসাইনের আছে, সবকিছু হুসাইনের আছে। যে হুসাইন আলাইহিস সালামকে মানবে না তার কোনো জায়গায় ঠিকানা হবে না, জাহান্নামে তাকে কবুল করবে না। বলার উদ্দেশ্য হচ্ছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির আল্লাহর হুকুম আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির রাসূলুল্লাহর হুকুম আছে। যদি উনাদের জিকির আমরা না করি তো কার জিকির করব? যিনি আমাদেরকে ইসলাম দিলেন, নিজের সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। কালকে আপনারা সবাই আসবেন, ওয়াকিয়া কারবালা আপনারা শুনবেন, আপনাদের মন ফেটে যাবে শুনলে যে রাসূল পাকের নওয়াসার উপরে কত কষ্ট হয়েছে। এই 7 মুহররম থেকে ওনাদের উপরে পানি বন্ধ করে দিল, ফুরাত নদীর উপরে পাহারা লাগিয়ে দিল, এক ফোঁটা পানি ওনাদেরকে দিল না। ওনারা পিপাসা অস্থির হয়ে গেলেন। এমনকি 6 মাসের মাসুম বাচ্চা শিশু হযরত ইমাম আলী আসগর ওনাকে পর্যন্ত পানি দিল না তারা। উনি অস্থির হয়ে গেলেন। এভাবে অস্থির হয়ে এই দুনিয়া থেকে তাশরীফ নিয়ে গেলেন। ভাবুন তাদের অন্তরে কি দিল ছিল, তারা কি মানুষ ছিল। যুদ্ধের ময়দানে এরকম কখনোই কেউ করতো না। আগেকার যুগে মহিলাদের উপরে হাত তুলতো না, বাচ্চাদের উপরে হাত তুলতো না। যুদ্ধ লড়তো মানুষ, মানুষের সাথে যুদ্ধ লড়তো। কিন্তু মুহররমুল হারামের মাসে, যে মাসটাকে হুরমতের মাস বলা হয়েছে, যে আরবের ইতিহাসে কোনোদিন যুদ্ধ হয়নি, এই মুহররমুল হারামের পবিত্র মাসের মধ্যে তারা যুদ্ধ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং ওনার আওলাদকে কারবালার ময়দানে শহীদ করে দিল। তো ইয়া হুসাইন বলা আমাদের সকলের জন্য জায়েজ আছে, এবং এটাই হচ্ছে ইমানের নিশানি যে ইয়া হুসাইন বলবে আপনি বুঝে যাবেন এই হুসাইনি আছে, এ মুহাম্মাদি আছে, মুসলমান আছে, মুমিন আছে, এর অন্তরে ঈমান আছে। হযরতে
ইমাম শাফিঈ বলেছেন ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহ ফি কুরআনে উনজিলা। আরবিতে কবিতা লিখেছেন ইমাম শাফি। কবে এসেছেন? 205 হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে, কারবালার ঘটনার অনেক দিন পরে। ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহ লিখছেন। আহলে বাইতের মধ্যে সবাই এসে গেছেন। হযরত ইমাম হাসান আছেন, হযরত ইমাম হুসাইন আছেন, হযরত আলী আছেন, হযরত ফাতেমা আছেন, আহলে বাইতে পাক আরো আছেন, সবাই আছেন। ইয়া আহলে বাইত কি করে লিখলেন এত বছর পরে? যদি কারোর ইন্তেকালের পরে ইয়া বলা জায়েজ নেই, এরা তো ইয়া মোহাম্মদ বলা কেউ না জায়েজ বলে, তো কি করে উনি লিখলেন? ইমাম শাফির মতন আহলে বাইতে পাককে এত বেশি ভালোবাসতেন ইমাম শাফি। আপনারা জানেন 4টা স্কুল অফ থটস আছে। ইমাম হাম্বল আছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা। তো ইমাম শাফি হচ্ছেন শাফি মাসলাকের ইমাম। পুরো একটা মাসলাক আছে ওনার তরিকা। উনি লিখছেন এবং তিনি এটাও বলেছেন যে আমি যখন আহলে বাইতে পাক মহব্বতে লিখতে লাগলাম, প্রশংসা বয়ান করতে লাগলাম, তো আমাকে এরা রাফজি বানিয়ে দিল। লোকরা বলল এরা শিয়া, ইনি শিয়া হয়ে গেছে। আর যখন আমি সাহাবায়ে কেরামদের ফজাইল বয়ান করলাম, তো তখনও আমাকে এরা বদনাম করতে শুরু করে দিল। তিনি বলছেন আমি দুটো মোহব্বতকে নিয়ে দুনিয়া থেকে যাব, দুইটা মোহব্বতকে নিয়ে আমি দুনিয়া থেকে যাব, এবং এটাই আমার নিজাতের জরিয়া হবে কিয়ামতের দিন। তো যে ব্যক্তি আহলে বাইতে পাকের জিকির করতো, এটা আজকের কথা নাই, সেই ইমাম পাকের শাহাদাতের পর থেকেই তাদেরকে শিয়া বানিয়ে দিত। ইমাম পাকের জিকির শিয়া নাই, শিয়া হওয়া নাই। ইমাম পাকের জিকির ঈমানের নিশানি আছে। ইমাম পাকের জিকির আহলে সুন্নাতের বড় বড় আলেম করেছেন। ইমাম পাকের জিকির যারা মুমিনিন আছেন তারা করেছেন, সাহাবা করেছেন, আউলিয়া আল্লাহরা করেছেন। তার উদাহরণগুলো বইয়ের মধ্যে লেখা আছে, ওনাদের ঘটনা আছে, সবকিছু যে তারা কিভাবে ভালোবেসেছে। ইমাম নেসাই ঘটনা আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে উনি হযরত আলীর প্রশংসার একটা বই লিখেছিলেন, খুব মোটা বই। সেই বইটা আমার কাছে আছে। যখন লিখে সেটা জুমার দিনে খুতবাতে দাঁড়ালেন পড়ার জন্য, ওনাকে ধরে মারতে আরম্ভ করলো। বলল যে আপনি কেন এটা লিখেছেন? আমির মাবিয়ার প্রশংসা কেন লিখলেন না? তো তিনি বললেন যে আমি তার সম্বন্ধে কোনো হাদিস পাইনি। ওনাকে মারতে আরম্ভ করলো। মুহাদ্দিস সিয়াসিত্তার হাদিসের মধ্যে একজন ইমাম নিসাই আছে, নিসাই শরীফ আছে। তিনি বললেন আমাকে কাবা শরীফে পৌঁছে দাও, আমার দম সেখানেই বেরোবে। তিনি সেই কষ্ট বরদাস্ত না করার কারণে তিনি শহীদ হয়ে গেলেন। মোহব্বতে আহলে বাইতে উনি শহীদ হয়ে গেলেন। ব্রাদারানে ইসলাম, এই হচ্ছে ঈমান ওয়ালাদের নিশানি যে আহলে বাইতের মোহব্বত তারা কোনোদিন ছাড়বেন না। যদি জানো তোমরা নিয়ে নাও, আহলে বাইতের জিকির ছাড়বো না, ইমাম হুসাইনের জিকির ছাড়বো না, ইমাম হাসানের জিকির ছাড়বো না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খুব বড় মুহাদ্দিস ভারতবর্ষের, ওনাকে আহলে হাদিসরা অনেক মানে। উনি নিজের বইয়ের মধ্যে লিখেছেন রিসালা আল ইন্তিবাহ ফি সালাসিল আউলিয়া আল্লাহ। ওনার একটা রিসালা আছে ছোট, তার মধ্যে লিখেছেন নাদে আলী শরীফের সম্বন্ধে। নাদে আলী শরীফ একটা দোয়া আছে, দোয়ায়ে সাফিও একে বলা হয়। নাদে আলী আল মাজহার আল আজায়েব তাজিদ লাহু আন লাকা ফিন নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজলি বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। ইয়া মুহাম্মদও লিখেছেন, ইয়া আলীও লিখেছেন, তিন বার লিখেছেন। তিনি বলছেন এই যে দোয়াটা আছে আমি হাদিসের সনদ থেকে পেয়েছি, একদম হাদিসের সনদ থেকে উপর থেকে চলে আসছে, এবং এটা একদম খাঁটি দোয়া আছে। এই দোয়া যে আছে একদম অথেন্টিক দোয়া আছে। নাদে আলী শরীফ তিনি আজ থেকে 200-250 বছর আগেকার আলেম দিন ছিলেন, ভারতবর্ষের মুহাদ্দিস ছিলেন। এখানে সবাই মানে এনার পুরো তরিকা আহলে সুন্নাতের মতন তরিকা ছিল। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে কি করে এটা নাজায়েজ হতে পারে। হযরত যায়নুল আবেদিন লিখেছেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদা, যিনি কারবালার ময়দানে একমাত্র ব্যক্তি বেঁচে গেছিলেন, তিনি কসিদায়ে যায়নুল আবেদিন যে লিখলেন কারবালার ঘটনার পরে, সেই জেলখানাতে বসে ওনাকে যখন বন্দী বানিয়ে দিয়েছিল, তো তিনি এই এটাকে লিখেছিলেন এবং ইয়াদ করেছিলেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
या रहमतल लिल आलमीन अदरिक लिज़ैनिल आबिदीन महबूसो ऐदिज़ ज़ालिमीन फी मौक़िबीन वल मुज़तहिमीन या रहमतल लिल आलमीन अदरिक लिज़ैनिल आबिदीन या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জাইনুল আবেদিনের দিকে তাওয়াজ্জু করুন, তার দিকে নজর করুন। এই জালেমিনদের ঘেরার মধ্যে বন্ধ আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মিসাল শরীফ অনেক আগে হয়ে গেছে। কারবালার ঘটনার পরে এইটা আছে যে উনি বন্দী হয়ে জেলখানাতে এটাকে লিখলেন। রাসূল পাককে ইয়াদ করে ইয়া রাহমাতুল লিল আলামিন কি করে লিখছেন? যদি ইয়া বলা না যায় কারোর ইন্তেকালের পরে, তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আহলে বাইতে রাসূল কি করেছেন, আসহাবে রাসূল কি করেছেন, औलादे রাসূল কি করেছেন, সাহাবা কি করেছেন, আউলিয়া আল্লাহ কি করেছেন, এনাদের তরিকা আমাদেরকে দেখতে হবে। কেউ ফট করে কিছু বলে দিল, হিংসায় আহলে বাইতে পাকের হিংসাতে ওনাদের দুশমনিতে সেটাকে মানুষ ফট করে যেন না মানে, আগে তদন্ত করে দেখা উচিত। একটা জিনিস যেটা আমি বারবার বলি যে এখন আখিরি জামানা, ৭২-৭৩ ফিরকা বেরিয়ে গেছে। এখন গুমরাহি এমন জোরদার ভাবে ছড়িয়ে গেছে যে কে গুমরাহ আছে ১০০ জনের মধ্যে একটা লোক ঠিক পাওয়া মুশকিল আছে। তো আপনি যদি গুমরাহর লোকের কথায় চলে যান তো আপনি গুমরাহিতে ডুবে যাবেন, শেষ হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন আখিরি জামানায় এমন ফিতনা আসবে যেমন তসবির দানা ভেঙে গেলে একের পর এক তসবির দানা পড়ে যায়, ঠিক সেই রকম কন্টিনিউয়াস ভাবে ফিতনা আসতে থাকবে। আজকে সেই হচ্ছে, একের পর এক ফিতনা আসছে, একের পর এক গুমরাহি আসছে, মানুষকে গুমরাহ করে দিচ্ছে। কত ফিরকা বেরিয়েছে, কত ধরনের কথা বলছে উল্টো পাল্টা। কেউ বলছে যে শুধু কোরআনকে মানো, হাদিসকেই মানতে হবে না, বেরিয়েছে এখন। কেউ বলছে যে হাদিসের মধ্যে শুধু বুখারী শরীফকে মানবো আর কাউকে মানবো না। কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে। তো এইগুলো ফরমানে রব্বুল আলামিন আর ফরমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকার যদি কেউ করে কাফের হয়ে যাবে। এবং এটাও সত্যি কথা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু জাল হাদিস বানিয়েছে। বনি উমাইয়ার যুগে ১০০ বছরের যুগের মধ্যে অনেক জাল হাদিসও বানিয়ে ফেলেছে। তো সেই জাল হাদিস কোনটা সহিহ, কোনটা যায়ীফ, কোনটা মওযু মানে জাল, সেটা মুহাদ্দিসিন বলে দিয়েছেন, তারা কাজ করে দিয়ে গেছেন। এক একটা রাবি, এক একটা যারা রিওয়ায়াত করেছে হাদিসকে, সে কার কাছ থেকে পেয়েছে, তার উপরে সে কার কাছ থেকে পেয়েছে, এভাবে সাহাবী রাসূল যিনি রাসূলের পাক থেকে শুনেছেন ডাইরেক্ট, উনার পর্যন্ত সেই রিওয়ায়াতটাকে তারা ফলো করে দেখেন যে ঠিক আছে কিনা, তার ঈমান ছিল কিনা, সে সত্যবাদী ছিল কিনা, এভাবে দেখে পুরো হিস্ট্রি লিখেছেন, তার উপরে আলাদা বই আছে। তারপরে সেই হাদিসকে তারা নকল করেছেন নিজের বইয়ের মধ্যে, এবং কোনটা মওযু, কোনটা জাল, কোনটা সত্যি, তারা সব ব্যাখ্যা করে বলে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাদের দ্বারা এই কাজ করিয়ে নিয়েছেন। তো সেইগুলো বুঝার জন্য আপনাকে একটা কামেল পীরের কাছে, কামেল ওয়ালি আল্লাহর কাছে আসতে হবে। একটা এমন সিলসিলা ধরতে হবে যেখানে আপনি সঠিক কোরআনের হাদিসের ব্যাখ্যা পাবেন, গুমরাহি থেকে বাঁচবেন। আর ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আছে আমাদের হুজুর কিবলা যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটা সৎ পথ আছে, এটা আউলিয়া আল্লাহদের তরিকা আছে। এই জন্য যে আমি হাওয়াতে কোনো কথা বলি না, যখনও যা বলেছি আপনাদেরকে রেফারেন্স দিয়ে একদম হাদিস নাম্বার, বই নম্বর, খণ্ড নম্বর সব বলে দিয়েছি, প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। যা আমাদের আকীদা আছে, যা আমি বলছি সত্যি বলছি, মিথ্যে কিছু বলছি না। যদি এমনি হতো তাহলে আমি একটা বলে চলে যেতাম, রেফারেন্স দিবার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি এটা প্রমাণ করার জন্য যে এটা সত্যি আছে, এবং অনেক লোক এই স্পিচকে শুনবে, দেখবে, তাদেরও জানা উচিত যে এটা কোথায় কি বলা হয়েছে। এই জন্য আমি রেফারেন্স দিয়ে আপনাদেরকে বলছি।